আপনি যতই রুটিন করেন না কেন, যতই মোটিভেশনাল স্পিকার যারা রয়েছে, যেমন ভাবে ভারতের মোটিভেশনাল স্পিকার কতগুলো রয়েছে, একজন রয়েছে মুনাওয়ার জামা, বাংলাদেশের মোটিভেশনাল স্পিকার রয়েছে সুলাইমান সুখান এবং আইমান সাদিক, এইরকম ভাবে আরো অনেক রয়েছে। আপনি যতই মোটিভেশনাল স্পিকারের কথা শুনেন না কেন, আর যতই আপনি বই পড়েন না কেন এই সম্পর্কে যে আপনি সময়কে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে আপনি কাজে লাগাবেন, আপনি সমস্ত কিছু আপনার সেইগুলো ব্যর্থ হয়ে যাবে যদি আপনি এই ৫ ওয়াক্ত নামাজকে যদি আপনি না আদায় করেন। যদি আপনি এই ৫ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সবার প্রথমে যে ফজরের সময় আসে, এই ফজরের সময়টিকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার সে যতই আপনি মোটিভেশন আপনি শুনেন না কেন, সেগুলো আপনার বৃথা যাবে, সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন না। আপনি মনে ভাবছেন যে আমি তাদের বক্তব্য শুনে তারা বেশিরভাগটাই বলবে, এবং আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করব, কিভাবে সময়টিকে আমি সেই আমাকে সেই পরিকল্পনা করে দেন যে আমি কিভাবে 24 ঘন্টাকে কাজে লাগাবো, সে আপনাকে রুটিন করে দিবে যে প্রথমে এই কাজ করবে, প্রথমে এই কাজ করবে, এই সময়তে এই কাজ করবে। কিন্তু আপনাকে সেই হাকিকাত যেটা, আপনাকে সত্য কথা যেটা বলে, আপনি এই রুটিন করে আপনি সাকসেসফুল হতে পারবেন না। কেন? আপনি সেই রুটিনে আপনি সবার প্রথমে লিখবেন যে আমি যখন আমি সকালে উঠে এই কাজটি করব, আপনি তো ফজরে উঠতেই পারবেন না। কেন? আপনার আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন না। আপনি ফজরে যদি উঠতেই না পারেন, আপনার ঘুম ভাঙবে 10টাতে। আপনি যদি অফিসে কাজ করেন, আপনি তাড়াতাড়ি করে আপনি ঘুম থেকে উঠে আপনি অফিসে চলে যাবেন, আপনার দিনটা কিন্তু গুছালো হবে না, আগুছালো হয়ে যাবে। যে ব্যক্তি ফজরকে কাজে লাগাতে পারবে না, ফজরের সময় যে ব্যক্তি ঘুম থেকে জাগতে পারবে না, সেই ব্যক্তির দিনটি গুছালো হবে না, সেই ব্যক্তির দিনটি ভালো যাবে না, সেই ব্যক্তির দিনটি সেই ব্যক্তি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে না। কেননা এই সময়টি বরকতপূর্ণ সময়, এই সময়টি অতীব গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করে থাকেন।